যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমে শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। অবশেষে বিষ্ণুপুরের এমএলএ তন্ময় ঘোষের নির্দেশে, তন্ময় ঘোষের যারা অনুগামী সেই তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূলের লোকজনেরা এসে সুরজিৎ দত্ত, যার স্ত্রী, যার বাপের বাড়ি এই সাঁকারি বাজারে, সেই সাঁকারি বাজারের মহিলা নির্যাতিতা যে হয়েছে, বনলতা হোটেলের মালিকের কাছে তার পাশে এসে দাঁড়ালেন এবং তাকে পুনরায় যে জায়গায় বসে ছাতা মিলে সেই গাছতলায় টেরাকোটার জিনিস বিক্রি করছিলেন তাকে পুনর্বাসন দিয়ে গেলেন। সেই জায়গাতেই ব্যবসা করার জন্য বসিয়ে দিয়ে গেলেন। অর্থাৎ বলা যায় শুধু আমাদের জয়পুর ব্লক নয়, বিষ্ণুপুর ব্লকেরও মানুষ কিন্তু আজকে এই সুরজিৎ দত্ত, তার স্ত্রী এবং তার মেয়ের পাশে দাঁড়িয়েছেন, যার উপরে এই বনলতা হোটেল এর মালিক এবং বনলতা হোটেলের মহিলারা অকথ্যভাবে অত্যাচার করছিল। কিন্তু প্রশ্ন একটাই, এই সুরজিৎ দত্ত, তার স্ত্রী এবং তার মেয়ে, যার বয়স 9 বছর, তাদের দোষ কোথায়? ফুটপাতের উপরে তারা ব্যবসা করছিলেন। তাদের ব্যবসার সঙ্গে এই বনলতা হোটেলের কোনো সম্পর্ক নেই। কিন্তু তবুও কেন এই অত্যাচার? এই প্রশ্নটাই এখন ঘিরে ধরেছে এই বিষ্ণুপুর ব্লকের যারা এই তন্ময় ঘোষের অনুগামী, যারা তৃণমূল প্রেমী মানুষ। তাদের বক্তব্য একটাই হচ্ছে যে তারা তাদের এই বোন, যার বাড়ি হচ্ছে সাঁকারি বাজারে, তার পাশে তারা দাঁড়িয়েছেন। তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু জয়পুর ব্লকের সমস্ত মানুষকে এই সুরজিৎ দত্ত, তার স্ত্রী এবং তার মেয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এখন দেখা যাক এই খবর প্রকাশিত হওয়ার পর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষ এই সুরজিৎ দত্ত, তার স্ত্রী এবং তার মেয়ের পাশে দাঁড়ায় কিনা। এখন সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর, দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে। আপনারা সকলেই জানেন যে বিষ্ণুপুর সাঁকারি বাজারের এক নির্যাতিত বোনের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিষ্ণুপুর ব্লক এবং টাউনের বিধায়ক তন্ময় ঘোষের অনুগামীরা আমরা নির্যাতিত বোনের পাশে দাঁড়ানোর বনলতার সামনে অভিযান করছি। আমার পাশে উপস্থিত আছেন ফুলিয়ারা পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ বাগদি, উপস্থিত আছেন দারিকা গোসাইপুর পঞ্চায়েতের প্রধান, উপস্থিত আছেন অযোধ্যা পঞ্চায়েতের প্রধান ভাই রুকাই ও অন্যান্য তৃণমূল প্রেমী ভাই বোনগণ। আমরা মাননীয় বিধায়ক তন্ময় ঘোষের নির্দেশে আমরা আজ বনলতায় যাচ্ছি নির্যাতিত বোনের পাশে দাঁড়াতে। আমরা বনলতা কর্তৃপক্ষের এই অন্যায় আবদার মানব না। বনলতা কর্তৃপক্ষ যে নির্যাতিত বোনের প্রতি অন্যায় আবদার করছে, অত্যাচার করছে, তার প্রতিবাদে আমরা বোনের পাশে দাঁড়ানোর জন্য আমরা পাইরা আজ বিধায়ক তন্ময় ঘোষের ডাকে সাড়া দিয়ে বোনের পাশে দাঁড়াতে যাচ্ছি। আপনারা সকল স্তরের মানুষজনকে বলছি যে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের সাথে আপনারা যুক্ত হন এবং অন্যদের প্রতিবাদে আমাদের পাশে দাঁড়ান। জয় বিষ্ণুপুর, জয় বাংলা। ধন্যবাদ সকলকে। সুরজিৎ দত্ত, সুরজিৎ দত্ত, বাড়ি কোথায়? জয়পুর দত্তপাড়া। জয়পুর দত্তপাড়া। এই যে ম্যাডাম, কি নাম আপনার? আপনারা কি কি বিক্রি করেন? আমরা টেরাকোটার জিনিস নিয়ে বসি। জমি জায়গা কিছু আছে? না, কিচ্ছু
জমি জায়গা কিছু নেই। আপনারা তো পার্মানেন্ট স্ট্রাকচার করেননি। না, আমরা কত- এমনি পেতে বসি। কতদিন ধরে এই ব্যবসা করছেন? 2 মাস হচ্ছে। 2 মাস আগে ধরে। ওইখানে বসতাম, ওখান থেকে অবজেকশন দিয়ে উঠিয়ে দিয়েছে, তারপর পার্টির সভাপতি এসে এখানে বসে গেছিল, বলছে এখানে কোনো অসুবিধা হবে না। আজকে সভাপতিও বলছে না, উঠে যেতে, পার্টির লোকও বলছে উঠে যেতে। আচ্ছা, আর কোথায় যাবো উঠে? আমাদের এত টাকা মাল আছে, 30-40 হাজার টাকা মাল ঘরে। আপনাদের কি শুধু এইটাই একমাত্র পেশা? আমার এইটাই পেশা। এই লোকটা দিয়ে রাত্রি 11টা পর্যন্ত এখানেই বসে থাকে। এদের যারা লরি নিয়ে ঘর বাড়ি কিছু নেই? ঘর বাড়ি আছে, ঘর আছে, আমার একটা ছোট্ট ঘর আছে। রাত্রি কি এখানেই থাকেন? এই ফুটপাতের উপরেই পড়ে থাকেন? এই 10টা অবধি এখানে বসে দিয়ে ঘর চলে যায় টোটোয় করে। আচ্ছা, বাড়ি দত্তপাড়া। জয়পুর দত্তপাড়া? ভাই, জয়পুর দত্তপাড়া। হ্যাঁ। আমার কোম্পানিটা জানি টেরাকোটা বিক্রি করছে, আমি তো অন্য কিছু করিনি। এটাই নাকি মহাদেব বাবুর অসুবিধা হয়। আজও কাজে ফাইসালা হবে, তারপর উঠতে হবে। আপনাদেরকে যে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, আপনাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে এই ধরনের, আপনারা থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি, ওসি ডাক করেছিল। জানিয়েছেন? ওসি ডাক করেছিল। হ্যাঁ, কি বললো? ওসি বলেছে আমি যাবো, যে জায়গা দেখবো। এখনো ওসি আসেনি। ওসি ওইখান থেকে সব পার্টির লোকেরা এসে আমাকে হুমকি দিয়ে যায়, বলে জয়পুর থেকে উদাও করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। পার্টির ছেলে হারুন ওয়ার